তোমরা হাওড়া থেকে মেদিনীপুর লোকাল, খড়গপুর লোকাল, বালিচক লোকাল যে কোনো ট্রেন ধরে তোমরা আরামসে চলে আসতে পারো এইখানে, এই জায়গায়। আর এই জায়গায় এলে কোলাঘাটটা তোমরা কিন্তু মিস করবে না। ফাইনালি চলে এসেছি খিরাই, যেটি এখন ফুলের উপত্যকা হিসেবে বিখ্যাত। একটা ভিডিও নিয়ে এখন দাঁড়িয়ে আছি আমি খিরাই স্টেশনে। আর তোমরা খিরাই স্টেশন মানে বুঝতেই পেরেছো, ফুলের উপত্যকায়। চলো তোমাদেরকে ফুলের উপত্যকা ঘুরিয়ে দেখাই আছি আমার ব্লগের মাধ্যমে, আর তোমরা কিভাবে যাবে সেটাও দেখাবো। তো এই হচ্ছে খিরাই স্টেশন, আর তোমরা দেখতে পাচ্ছ, আর এটা 3 নম্বর প্ল্যাটফর্ম, সরি 2 নম্বর প্ল্যাটফর্ম, আর ওটা 1 নম্বর। ওটা দিয়ে যেতে হবে তোমাদেরকে খিরাই ফুলের উপত্যকায়। তো চলো তোমরা কিভাবে যাবে। প্রথমে এই যে 1 নম্বর স্টেশন থেকে সাইড দিয়ে রাস্তা আছে, এখন ঢালাই রাস্তা, সিঁড়ি তো তৈরি হয়েই গেছে, শুধু শুকনো হওয়ার অপেক্ষা। তারপর থেকে এই সিঁড়ি দিয়ে নামা যাওয়া আসা করবে। আর এটাতে এখান দিয়ে নামবেন যখন, সাবধানে নামবেন একটু, কারণ পা স্লিপ করার ভয়ও আছে। তো চলো তোমাদেরকে সামনের দিকে এগোই, আর তোমাদেরকে ফুল ভিডিওতে ইনফরমেশন তোমরা কিভাবে আসবে সবকিছু তথ্য থাকবে। ফুলের যে দেখতে পাচ্ছ মালা মাত্র 30 টাকায় বিক্রি হচ্ছে। তো তোমরা কালারিং ফুল এখানে পেয়ে যাবে, ফুলের চারাও পেয়ে যাবে, সুন্দর সুন্দর গোলাপও পেয়ে যাবে। অনলাইন পেমেন্টেরও সুবিধা আছে, চারা গাছ তোমরা কিনে বাড়িতেই নিয়ে যেতে পারবে। এবার বলে সামনে যে গাড়িগুলো দেখছো, এই গাড়িগুলো মাথা পিছু 20 টাকা করে একজনকে নিয়ে যাওয়ার জন্য নিচ্ছে। আর হেঁটে হেঁটে যেতে গেলে মাত্র লাগবে 20 মিনিট। তো আমি হেঁটেই যাব তোমাদেরকে অনেক কিছু শেয়ারের জন্য। তো কেউ যদি যেতে চাইলে এই গাড়িতে উঠে পড়তে পারো। তো এখানে আশেপাশেও কিন্তু অনেক ফুল চাষ হয়, কিন্তু খিরাই থেকে একটু এগিয়ে গিয়ে স্টেশন থেকে 20 মিনিট হাঁটা দিলেই সামনে চলে আসবে তোমাদের সুন্দর ফুলের উপত্যকা। এবার বলি তোমরা আসবে কিভাবে। তো ফার্স্টে তোমরা যদি কেউ সাঁতরাগাছি থেকে ট্রেন ধরো, তাহলে তোমরা মেদিনীপুর লোকাল, খড়গপুর লোকাল, বালিচক লোকাল এইসব ট্রেন ধরে তোমরা আরামসে চলে আসতে পারবে। আর হাওড়া থেকে এলে হাওড়া থেকেই ট্রেনগুলো ছাড়ে, আরামসে পেয়ে যাবে। আর শিয়ালদা থেকে তোমরা অনেক ট্রেন পেয়ে যাবে। ফুলের উপত্যকা এখন বিখ্যাত হয়ে গেছে, সেরা জায়গা। আর সামনে দেখতে কত ভিড় তোমরা দেখো। আর এই কাছেই চলে এসেছি, 20 মিনিট হাঁটা দিয়ে চলেই এসেছি। তো তোমাদেরকে সেই জায়গার ভিউ দেখাবো আমি। আর এখানে মেলা শুরু হয়ে গেছে, ফেব্রুয়ারি মাস অবধি চলবে, ফেব্রুয়ারি মাস সরস্বতী পুজো অবধি চলবে। তারপর থেকে কিন্তু আর এখানে ফুল প্রায় উঠে যাবে। আর এই হচ্ছে সেই জায়গা যেখানে মেলা বসেছে, দেখতে পাচ্ছ তোমরা। মেলায় কত লোক, আর কত পরিমাণে যে লোক এখানে চলে এসছে। আর এখানে অনেক কম টাকায় তোমরা ফুলের চারাও পেয়ে যাবে, ফুলও পেয়ে যাবে। আর সাথে মাত্র 15 টাকা করে তোমরা এখানে ভালো ডিএসএলআর দিয়ে ছবি তুলে প্রিন্ট পেয়ে যাবে। তো চলো আমি সামনের দিকে এগোই, আর ফুলের উপত্যকা তোমাদেরকে ড্রোন ভিউয়ের মাধ্যমে ঘুরিয়ে দেখাই। আর তোমরা ভিডিওটি মজা নাও, আর কেউ স্কিপ করে দেখবে না। আর দেখলে কিন্তু যে পেয়ারাটা দেখলে, পেয়ারার ঝালটাও খেয়ে নেবে, খুব সুন্দর খেতে লাগে। দেখতে পাচ্ছ কত সবাই মাথায় হেয়ার ব্যান্ড করে পরে ঘুরে বেড়াচ্ছে। আর এখানে তোমরা খাওয়ার কোনো চিন্তা হবে না, কারণ এখানে খাবারের দোকান অনেক কিছু আছে, তোমরা এখানে এসে খাবার আরামসে খেতে পারবে। তো চলো সামনের দিকে যাই। দেখতে পাচ্ছ সাইডে তোমরা যে ফুলের যে মাথার যে ফুলের হেয়ার ব্যান্ডগুলো, সেগুলো তৈরি করে রাখা আছে, ফুলের টাটকা ফুলের। পরলে কিন্তু খুব সুন্দর লাগবে। তো যারা যারা আসবে অবশ্যই এটা কিন্তু পরে ট্রাই করবে। আর খাবারের দোকান অনেক আছে। আর এই জায়গায় মাইক দেখতে পাচ্ছ তোমরা, মাইকও দিয়ে দিয়েছে। আর এখানে অনেক সবাই, আর এটা দিয়ে যাওয়ার রাস্তা, তো আমি সোজা এগোবো। আর এই উপত্যকাটাও গড়ে উঠেছে কংসাবতী নদীর তীরে। আর যেখানে বন্যা হওয়ার কারণে এবারে চাষটা কিন্তু অনেকটা দেরিতে হয়েছে। এবারে কিন্তু বন্যা হয়ে গেছিলো, পুরো সব জলে ডুবে গেছিলো, তার জন্য অনেকটা লেট হয়ে গেছে। নাহলে ডিসেম্বরের 25 তারিখের আশেপাশে এরকম কিন্তু শুরু হয়ে যায়। এখানে ড্রাগন ফলও পাওয়া যায়, দেখতে হচ্ছে ড্রাগন ফলের চারাও পাওয়া যায়। তো চলো সামনের দিকে এগোই, সবাই সেলফি তুলতেই ব্যস্ত, বিশাল এনজয়। আর আমি চলে এসেছি ভিডিও করতে, এনজয় করতে না, তোমাদেরকে দেখাতে। যারা যারা আসতে পারো, আসার জন্য তোমাদেরকে ফুল দিয়ে দিলাম অ্যাড্রেস, ঠিকানা।
তোমরা কিভাবে আসবে। আর এই হচ্ছে কংসাবতী নদী, তার উপর দিয়ে যে রেল লাইনের ব্রিজটা, ট্রেন গেলে কিন্তু সেই লাগবে। আর তোমাদেরকে আজকে ড্রোন ভিউ আছে, তো অবশ্যই তোমরা কেউ মিস করলে কিন্তু এই ভিউগুলো পাবে না কিন্তু। এই হচ্ছে ফুলের উপত্যকা, বিকেল টাইমে ফুলের উপত্যকা দেখতে পাচ্ছ কত নানান ধরনের ফুল ফুটেছে। আর তোমাদেরকে আকাশ থেকে ড্রোন ভিউয়ে কেমন দেখতে লাগে তোমরা অবশ্যই দেখো, কেউ স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু বাদ পড়ে যাবে।